হ্যাঁ, আমার উত্তরটা হয়ে গেছে। আসলে কি হয়েছে বলো তো? আসলে কি আমার এই উত্তরটা হয়েছে? জি না। কেমন লাগছে? তোমরা পরীক্ষায় এই সেম ভুলটা করবা, বুঝতে পারছো? পরীক্ষায় এই সেম ভুলটা করবা বিধায় আমি তোমাদেরকে ভুলটা দেখাই দিলাম। এই জিনিসটা এখানে লেখছো, তারপরে করো। ভাইয়ারা, তোমরা সমালোচনা না করে এই ভুলটা যেন নেক্সট টাইম না হয়, একটু সচেতন থেকো তোমরা, ঠিক আছে? একটু সচেতন থেকো, হ্যাঁ? তোমাদের জন্য আমি এতটা সময় ব্যয় করতেছি এবং কষ্ট করতেছি, আশা করি আমার মানটা রাখো ভাইয়া, ঠিক আছে? আমার মানটা রাখো। যা আছে এভাবে তুলতেছি, কিছু না, জাস্ট যা আছে তুলতেছি, এগুলো তো করে নি। তারপরে কি আছে? 2x, এটা গুণ হয়ে যাচ্ছে, আবার বোঝাবো না, এবার বুঝেছি। এখন এটা দেখতে আর এটা দেখতে একই রকম, তাই আমি এখানে কমন নিলাম, আর এই সূচক আর এই সূচক ভাগ আকারে থাকে, বিয়োগ করে দেব। মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, যেখানে এইটা আর এটা দেখতে একই রকম থাকায় কমন নিয়ে নিলাম, আর এইটা আর এটা এখন কি করব, ভাগ থেকে বিয়োগ করে ফেলবো। 2x প্লাস 2, এখন কথা হচ্ছে এটা কিন্তু একটা সূত্র, হ্যাঁ? x মাইনাস 1 x প্লাস 2, আবার নতুন করে দেখাইতে চাচ্ছি না, তারপরে একবার দেখাই দিই। এটা কিন্তু একটা সূত্র, x মাইনাস 1 আর x প্লাস 1, হ্যাঁ এটা কিন্তু সূত্র, হ্যাঁ? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে সূত্র এটা আর এটা যেহেতু ভাগাকার আছে, তাহলে এখানে মাইনাস থাকবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 1 স্কোয়ার। আশা করি বুঝাতে পারছি। তারপরে এই 3 যেভাবে আছে ওভাবে থাকবে। এখন এই 3 এই 3 আর এই 3 দেখতে একই রকম, তাই বড় একটা 3 লিখলাম। এখন এইটা 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 তিনটায় কিন্তু ভাগ কার থাকে, সব বিয়োগ হয়ে যাবে। তাহলে এখান থেকে শুরু করি। এক্স প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এই ভাগ থাকায় মাইনাস, তাহলে 2x প্লাস মাইনাসে মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস 1 স্কোয়ার, এই ভাগ থাকায় এখানে মাইনাস হবে, কিন্তু এখানে মাইনাস থাকায় প্লাস মাইনাসে সরি মাইনাসে মাইনাসে প্লাস 2 হয়ে যাবে। বুঝছো বুঝছো বুঝছো? তারপরে আশা করি ভুল হবে না, এখানে যদি ভুল থেকে থাকে একটু দেখো। এক্স আর এক্স দুইটা যোগ করে 2x, মাইনাস 2x একসাথে নিই, মানে কাটতে সুবিধা হয়, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তারপরে কি নেওয়া যায়, এক্স নিছি, এক্স স্কোয়ার নিছি, 2x নিছি, এই 2 আর এই 2 কাটা যায়, আর এই 1 আর এই 1 কাটা যায়। আচ্ছা, আমাকে এই লাইনটা না করলেই তো হইতো, ওটাই করতেছি। এই 2 আর এই 2 কাটা যায়, এই 1 আর এই 1 কাটা যায়, একের উপর স্কোয়ার মানে একই তো হয়, তাই না? এই x আর এই x থাকে কি 2x,
আর প্লাসের 2x, আর এখানে একটা মাইনাসের 2x আছে, তাহলে এটা কাটা যায়, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা যায়, তাহলে সবই তো কাটা গেল, থাকলো কি, তাহলে 3 এর উপরে থাকলো আন্ডার, আর আন্ডার মান কি জানি আমরা 1। এবার অঙ্কটা ঠিক আছে, দেখো 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 ঠিক আছে নাকি, দেখো কোনো কনফিউশন? এখন আর মজা করতেছি না, এখন পুরো অঙ্কটাই ঠিক আছে। আমার অনেক সময় লাগতেছে ভাই, অনেক সময় লাগতেছে, আমি বুঝতে পারতেছি আমি অনেক সময় নিতেছি তোমাদের এটা পড়ানোর জন্য, একটু সময় দাও, যদি খুবই ভালোভাবে বুঝতে চাও তাহলে একটু সময় দাও ভাইয়া, একটু সময় দাও প্লিজ। এখানে সি নাম্বার চাইছে, কি বলছে, এক্স এর মান চাইছে, হ্যাঁ, আর কিউ এর মান 1 দিছে, তো আমি আগে দেখে দেওয়া আছে এটা লিখে নিই, এটা আমার লিখতে মন যাচ্ছে না, তারপর লিখতেছি, তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবা আর কি, দেওয়া আছে কিউ সমান সমান 1, হ্যাঁ, কিউ সমান সমান 1, আর এই যে কিউ এর মান যেহেতু 1, সুতরাং এই যে কিউটা তুলতে হবে, তো উদ্দীপক হতে পাই কিংবা প্রদত্ত রাশি, তোমরা যেটা ইচ্ছা ওটা লিখতে পারো, আমি যে কোনো একটা লিখতেছি, প্রদত্ত রাশি, কিউ সমান সমান, প্রমাণ করতে বলছে না, মান বের করতে বলছে, লগ 10x প্লাস লগ, যেহেতু লগের অঙ্ক সেহেতু লগে চলে এসেছি। আমি মোটামুটি বেসিকও শিখাবো, শোনো একটা কথা বলি, একটু সময় দাও, একটু সময় দাও, আমি জানি না এটা কতটা ব্যাড ইফেক্ট পড়াবে না, সাইড এফেক্ট পড়াবে না, ভালো এফেক্ট পড়াবে, কিছু কিছু কথা আছে না, মানে সূত্র আর কি, এই যে ধরো লগ 10a যোগ লগ 10b সমান সমান লগ 10ab, হ্যাঁ, এটা কিন্তু একটা সূত্র, এটা কি একটা সূত্র, কিন্তু আমি চাচ্ছি না এইগুলা দেখায় তোমার মাথায় একটু বিভ্রান্তি সৃষ্টি করে, আমি এগুলো চাচ্ছি না, বুঝতে পারছো? আমি চাচ্ছি কি এই অঙ্কটা করার সময় তোমাকে আমি বুঝাইতে যে এটা এইভাবে করতে হবে, মানে তোমাকে অঙ্কের সময় নিয়মটা শিখাই দিতে চাচ্ছি, যেন তোমার সূত্র মুখস্থ করতে না হয়, আর সূত্র মুখস্থ তুমি পরীক্ষার হলে করে যাবা, তারপরে তুমি আবার প্রশ্ন পরীক্ষার হলে যা মনে করবা, আচ্ছা ওই সূত্রটা কী ছিল, কী দরকার ভাই, এই কোশ্চেনটা করার সময় তোমার ওই মানে সিস্টেমটা মাথার থাকলে হলো, সূত্র মাথার থাকার দরকার নেই, কারণ সূত্র তো পরীক্ষা আসবে না, সিস্টেমটা পরীক্ষা আসবে, তাই সূত্রটা মুখস্থ না করে সিস্টেমটা মুখস্থ করো, আমি চাচ্ছি জানি, কারণ আমি তো এর আগে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র মেলাভাবে ব্যবহার করছি, করি নাই, আমি তো সাইডে সূত্র লিখে দিই নাই, আমি খালি অ্যাপ্লাই করছি, সিস্টেম বলে দিচ্ছি, কিউ এর মান 1, যা আছে খালি তুললাম, হ্যাঁ, এখানে যে এক্স এর মানগুলা বের করতে হবে, এই এক্স এর মানটা বের করতে হবে, এখন 1 1 এর মতো থাকুক, এখানে একটু আগে আমরা করছিলাম, এখানে যদি গুণ আকার থাকে তাহলে সূচকগুলা উপরে যেইগুলো থাকে এগুলাকে এগুলা গুণ হয়ে যায়, তাই না, সরি, আগে শিখছিলাম কি 4 3, তারপরে যদি 4 থাকে তাহলে এটা কি গুণ আকারে হয়ে যায়, কিন্তু যে লগের ক্ষেত্রে এই 10 এভাবে থাকলে এটা সামনে চলে যাবে, হ্যাঁ,
লগের সামনে চলে যায়। সিস্টেমটা শিখে রাখো, অত সূত্র শেখার দরকার নেই, সিস্টেমটা শিখে রাখো। আর এখানে যোগ থাকলে এখানে গুণ হবে, যোগ থাকলে গুণ হবে, বিয়োগ থাকলে ভাগ হবে, গুণ থাকলে যোগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে। এখানে লগ 10, এখানে যোগ আছে, এই লগ 10 আর এই লগ 10 একই রকম দেখতে, তাই এখানে নিয়ে আসলাম, একটা বড় একটা লিখলাম, হ্যাঁ একই রকম দেখতে যেহেতু। এখন আছে যোগ, তাই যোগ থাকলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে উপর এক্স ইন্টু এক্স মাইনাস 3 দুইটা গুণ করে দিলাম। আশা করি বুঝতে পারছো। এই লগ আর এই লগ দুইটা একই রকম দেখতে, একই মায়ের পেটের ভাই হয়, আমি একটা লিখছি। আর এই প্লাস থাকা, একটু আগে আমি বুঝাইছি, প্লাস থাকলে গুণ থাকবে, তাহলে এই এক্স আর এক্স মাইনাস 3 দুইটা গুণ হয়ে যাবে। তাহলে লগ 10 এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 3, তাহলে 3x। তারপরে কি করব, মুখস্থ করে ফেলো, ঠাড়া মুখস্থ। 1 মানে লগ 10 ভিত্তিক 10, হ্যাঁ। এখানে যদি দুইটা সমান থাকে, লগ 3 এরকমও থাকতে পারে, লগ 100 ভিত্তিক 100 এরকমও থাকতে পারে, লগ মাসুম ভিত্তিক মাসুম এরকমও থাকতে পারে। যদি দুইটা একই রকম হয় তাহলে 1 হয়ে যাবে। আশা করি এগুলো বুঝছো। এখন আমি যদি এখানে লগ 10 দিই, এখানে যদি লগ 10 এক্স স্কোয়ার মাইনাস 3x দিই, আমি কি ভুল করছি? লগ 10 ভিত্তিক 10 মানে কি 1 না? একটু আগে দেখলাম না, যেটা একই রকম থাকলে কি হয়, 1 হয়ে যায় না? তা আমি এটাকে তো এইভাবে লিখতে পারি, কারণ আমার এই লগটাকে সরাইতে হবে। কারণ কি, কারণ আমার মেন উদ্দেশ্য হচ্ছে এক্স এর মান বাই করা। এখন এক্স এর মান তো উপরে আছে, তাহলে এইটা হচ্ছে আমার শত্রু, এটা আমার বাদ দিতে হবে, তাই জন্য আমি অল্লাখান একটা নিয়ে আসলাম। এখন এটারে আর এটারে বাদ দিতে পারি, বুঝছো? এটা আর এটা একই রকম দেখতে, দুই পাশ থেকে কেটে দিতে পারি, এভাবে ধাপ ধাপ করে কেটে দিতে পারি। তাহলে এই পাশে থাকে 10, এই পাশে থেকে এক্স স্কোয়ার মাইনাস 3x। এখন সাজাও, এক্স স্কোয়ার মাইনাস 3x 10টার ব্যাপার নিয়ে যাও, প্লাস থাকে মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, এখন এটারে মিডিল টার্ম করতে হবে। এটা মিডিল টার্ম করা অনেক সহজ, কি করবো জানো? এই যে ধ্রুবক আছে না 10, খালি 10, এটার সাথে কিন্তু কোনো চলক নেই, এর সাথে এক্স আছে, এর সাথে এক্স আছে, এর সাথে কিছু নেই। এই 10টারে একটা রাফে নিয়ে আসবা সাইডে, এই 10টারে ভাঙবা এভাবে। প্রথমে 2 দেওয়ার চেষ্টা করবা, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5কে আবার ভাঙবা, 5 একে 5, আর কিছু করা যায় না তো। তাহলে এই 5 আর 2 এখানে নিবা, 5 আর 2, 5 আর 2 যোগ করলে কত হয়? 5 আর 2 যোগ করলে 7 হয়। 5 আর 2 বিয়োগ করলে কত হয়? 5 আর 2 বিয়োগ করলে 3 হয়। এই যে এটা পাইছি না? পাইছি তো। তাহলে এখানে যেহেতু সংখ্যার আগে মাইনাস আছে, তাই বড় সংখ্যার আগে মাইনাস আর ছোট সংখ্যার আগে প্লাস দেব, আর দুই পাশে এক্স বসাই দেব। তাহলে কি হলো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। দেখো 5x থেকে 2x বাদ দিলে মাইনাস 3x থাকে। এখন এখান থেকে x কমন নেব, x মাইনাস 5 প্লাস 2, x কমন নিলাম, x মাইনাস, এখানে 2 কমন নিলাম,
এক্স মাইনাস 5, কারণ 10 থেকে 2 ভাগ করলে 5 হয়। তাহলে এক্স মাইনাস 5 নিব এখান থেকে, আর এটা কি নেব এক্স প্লাস 2। এই দুইটা কিন্তু একই রকম দেখতে, এই দুইটা এই দুইটা কিন্তু একই রকম দেখতে। তাহলে এই দুইটাকে আমি এক্সাক্ট করলাম, যেটা একই রকম দেখতে কমন নিলাম আর কি। আর এখানে থাকবে কি এক্স প্লাস 2, বাকি থাকে এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। এখন এক্স এর মান দুইটা বার হলো, একটা বার হলো 5 আর একটা বার হলো -2। এই যে এক্স, আচ্ছা তোমাদেরকে একটু ভেঙে দিই, এইটারে নাও, এক্স মাইনাস 5 সমান সমান একবার আসবে 0, আবার একটা এক্স প্লাস 2 সমান সমান 0। হ্যাঁ, তাহলে এক্স সমান সমান আসে 5, আর এখানে কি আসে এক্স সমান সমান আসে -2। তাহলে আমার এক্স এর মান বের করতে বলছিল, আমি এক্স এর মান বের করছি, কিন্তু একটা প্লাস আসছে একটা মাইনাস আসছে। এখন ঋণাত্মক মান কখনো গ্রহণযোগ্য হবে না, ঋণাত্মক মান নিব না, গ্রহণ যোগ্য না। অতএব নির্ণেয় মান x সমান সমান 5, এটাই উত্তর। আশা করি তোমরা সবাই এই অঙ্কটা বুঝতে পারছো। এখন আমি ময়মনসিংহ বোর্ড 23-এ যেতে চাচ্ছি, কারণ ভিডিও অনেক লং হচ্ছে। অঙ্ক করার সময় আমি একটু ডিটেলসে বলি, বুঝছো? অঙ্ক করার শেষে যে রিভাইজটা দিই ওইটা আপাতত দিচ্ছি না, কারণ আমি বুঝতে পারছি যে অঙ্ক করার সময় যথেষ্ট পরিমাণে ক্লিয়ার করছি। এখন আমি ময়মনসিংহ বোর্ড 23-এ যাচ্ছি, এই নাম্বার চিন্তা করব। এই নাম্বার বলছে 32-এর 4 ভিত্তিক লক। 32 এর এই প্রশ্নটা আমি অনেক জায়গায় দেখছি, বুঝছো, অনেক বলে দেখছি, এটা পারতে হবে। ভিত্তিক লগ হলো আহারে, আচ্ছা লেখা খারাপ হয়েছে, কিছু করার নেই। এই যে এই ধরনের প্রশ্ন যখন করবা, হ্যাঁ, সবসময় দেখবা এই সংখ্যা আর এই সংখ্যা চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু কোনো ভাষা চেঞ্জ করেনি। প্রত্যেকটা বোর্ডে দেখবা ভাষা চেঞ্জ করেনি, কিন্তু সংখ্যা চেঞ্জ করে দিচ্ছে। সংখ্যা জাহান্নামে যায়, আমার ভাষা দেখবো আগে। এখানে সর্বপ্রথম তাকাও লগের দিকে, লগ করেছে তার মানে লগ লিখবা। ভিত্তি, ভিত্তির সাথে কি আছে 4, তাহলে এখানে 4 লিখবা, আর তারপরে যেটা থাকবে ওটা উপরে লিখে দিবা। বুঝছো? লগ বলছে লগ লিখছি, ভিত্তির সাথে যেটা আছে ওটা নিচে লিখছি, আর যা বাকি আছে ওটা উপরে লিখছি, শেষ কাহিনী। এখন বলছে 4 ভিত্তিক লগ নির্ণয় করো। অতএব লগ 4 ভিত্তিক 32 এটা নির্ণয় করব। লগটারে সরাইতে চাইলে আমার এই যে নিচে 4 আছে না, আমরা কি জানি এই 4 উপরে যদি এরকম 4 আনতে পারি, তাহলে লগ 4 উপরে 4 যদি থাকে ওটা 1 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই 32 যেভাবে হোক আমার 4 বানাতে হবে। তাহলে 32 যদি ভাঙি, 32 যদি ভাঙি, তাহলে 4টা 32 না, 4 8টা 32, তাহলে 8 গুণ 4 যদি করি, তাহলে 4টা 32 লিখতেই পারি। আবার লগ 4, কি করা যায়?
এটা করা যায় না? 4 দোকানে 8 × 4, হ্যাঁ করতে পারি। এবার ভাঙবা, ভাঙার পরে এই 4 আর 4 এটা কি 4 স্কোয়ার লিখতে পারো না? আর এই 2টাকে আমি এভাবে লিখতে পারি না, 4 × হাফ, 4 × হাফ লিখতে পারি না? মানে কি বলতে চাচ্ছি, আমরা কি জানি √4 মানে কত? 2 না? √4 এই যে ক্যালকুলেটরে এই যে √4 দিবা, দিয়ে দেখবে 2 চলে আসছে। যদি বিশ্বাস না করো আমার কথা, তাহলে √4 এর মান কত? 2 না? তো আমরা জানি কি এই রুট, এই যে রুট এর মানে কি? এর মানে হচ্ছে হাফ। এই রুটের মানে হচ্ছে হাফ। তাহলে আমি এভাবে লিখতে পারি, 4 এর উপরে 1/2 দিলে 2 হয়ে যাবে, এটার মান হচ্ছে 2। তাহলে আমি যদি 4 এরকম করে হাফ দিই, তাহলে log 4 এটা হাফ দিলাম, তাহলে এই 4 আর 4 কমন নিছি, নেওয়ার পরে এখানে যেহেতু গুণ ছিল, আচ্ছা জায়গাটা একটু বেশি চাপাচাপি হয়ে গেছে, তোমরা বুঝবা না, হ্যাঁ আমি একটু বড় করে লেখার চেষ্টা করি। এই যে 4 তারপরে হাফ গুণন, এই যে 4 উপরে স্কোয়ার, এই 4 আর এই 4 একই রকম দেখতে, তাই এখানে 4 দিলাম। এই যেখানে গুণ দিছি না, এই গুণ হওয়ার কারণে উপরে সূচক 2টা যোগ হয়ে যাবে, তাহলে হাফ যোগ 2 log 4, হাফ আর 2 যোগ করলে কত হয়? ক্যালকুলেটর ব্যবহার না করাই ভালো। 2 মানে এখানে লসাগু করলাম 2, 2 1 2 1 থাকে, আর এখানে 1 থাকে, তাহলে 2 2 4, তাহলে উপরে কত থাকতেছে? log 4 টু দি পাওয়ার 4, 4 আর 1 5, 5/2। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে log 4/5 এরকম যদি থাকে, হ্যাঁ, তাহলে ওটাকে সামনে নিয়ে আসা যাবে, বুঝতে পারছো? এরকম স্কোয়ার আকার থাকলে ওটাকে সামনে আনা যাবে। আর তুমি তো জানোই যে log 4 × 4 এটার মানে কি? 1। তাহলে এভাবে লিখতে পারো 5/2 log 4/4, এভাবে এনে 5/2 ইন্টু log 4/4 মানে কি 1, অর্থাৎ উত্তর হচ্ছে 5/2 অ্যান্সার। সহজ প্রসেস। তারপরে বি নাম্বার, ধৈর্য ধরে ক্লাস করো। 2 নাম্বার হচ্ছে এম, আগে দিয়ে আছে, এটা লিখি, এটা বিশাল বড় অঙ্ক মনে হচ্ছে। এর মধ্যে একটা অঙ্ক আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, আমি করতে লাগলে বুঝবো। এম এর মান কত দিয়ে আছে? এম এর মান দিয়ে আছে 5x টু দি পাওয়ার x প্লাস 1, হ্যাঁ। এখন এই প্রদত্ত রাশিটা তুলব, প্রশ্নে যেটা দিয়ে আছে, মানে দেখে দেখে কাজ করতেছে, এখানে বোঝার কিছু নেই, যা যা আছে সব দেখে দেখে লিখতেছে আর কি কেবল। এখন এম এর জায়গায় এটা বসাই দেব, সিম্পল।
এবার জায়গায় কি বসাবো 5 টু দি পাওয়ার x প্লাস 1 n, আচ্ছা n ও ছিল না, এই যে n, এখানে কমা দিয়ে n লিখে দিই 5x টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x মাইনাস 1, তাহলে n এর মান কি 5 টু দি পাওয়ার x মাইনাস 1, তার উপর আবার x, তাহলে ব্র্যাকেটে আবার x ভাগ m স্কয়ার, তার মানে এই যে m এর মান আগে লিখতে হবে, m লেখার পরে m টু দি পাওয়ার x, হ্যাঁ হ্যাঁ 5 টু দি পাওয়ার x প্লাস 1 লেখার পরে আবার স্কয়ার আছে, স্কয়ার দিলাম। এখন n এর মান তুলতে হবে, n এর মান কি ছিল 5x মাইনাস 1, হ্যাঁ লেখার পরে আবার বলতেছে কি x প্লাস 1 ও বলে আছে, দিলাম x প্লাস 1। আমার হাত কেন জানি ব্যথা করছে, অনেকক্ষণ ধরে লিখছি তো, আচ্ছা যাই হোক কষ্ট করে লেখা লাগবে। হ্যাঁ এখানে দেখো, এখানে কিছু করার নেই, উপরের সাথে এই অঙ্ক করছি রে ভাই, দেখো ভাই একটা অঙ্ক কতবার আসে, একবার করাইছি, প্রত্যেকটা বোর্ডে কম বেশি করে আসছে। আমার তো আর বারবার বলা লাগবে না যে একটা সংখ্যার উপর স্কয়ার মানে সূচক থাকলে তার উপর আরেকটা সূচক থাকলে এটা গুণ আকারে হয়ে যায়, বারবার করার দরকার নেই। তাহলে x মাইনাস 1 x এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে x স্কয়ার মাইনাস x হয়ে যাবে ভাগ, এটাও সেম প্রসেস, এই দুই এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 5 2x প্লাস 2, আর এটা তো সূত্র x প্লাস 1 আর x মাইনাস 1 থাকলে কি হয় x স্কয়ার মাইনাস 1 স্কয়ার হয়। তারপরে এটা আর এটা দেখতে সেম সেম একই রকম লাগতেছে, তাই না? এটা আর এটা দেখতে একই রকম লাগতেছে, তাই কমন নিয়ে নিলাম। আর এটা এটা সূচক দুইটা ভাগ আকার থাকার কারণে বিয়োগ করে দিচ্ছি, x প্লাস 1 বিয়োগ x স্কয়ার বিয়োগ মাইনাসে মাইনাসে প্লাস x, তারপরে ভাগ, এই দুইটা দেখতে একই রকম তাই এখানে কমন নিলাম, নেওয়ার পরে উপরে যেটা আছে এটা তুলি 2x প্লাস 2 ভাগ থাকার কারণে বিয়োগ, হ্যাঁ তারপরে মাইনাস x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1 স্কয়ার। এখন এই দুইটা একই রকম থাকায় কমন নিলাম, হ্যাঁ তারপরে x প্লাস 1 মাইনাস x স্কয়ার প্লাস x, এই ভাগ থাকার কারণে এখানে মাইনাস আসবে, মাইনাস 2x প্লাস মাইনাসে মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 1 স্কয়ার। এখন এই যেখানে একটা আছে, এখানে x আছে, এখানে একটা x আছে, তাহলে থাকে কি 2x প্লাস এর 2x, আর এখানে একটা আছে মাইনাস এর 2x, তাহলে দুটো কেটে যাবে। হ্যাঁ এখানে আছে প্লাস এর x স্কয়ার, এখানে আছে মাইনাস এর x স্কয়ার, কেটে যাবে। এখানে আছে মাইনাস এর 1 স্কয়ার, এখানে আছে প্লাস এর 1 স্কয়ার, কেটে যাবে। এখানে খালি থাকে মাইনাস 2 স্কয়ার, তাহলে মাইনাস 2 স্কয়ার হচ্ছে। এটা এখন কি করা যায় 1 ডিভাইড বাই 5 স্কয়ার, অর্থাৎ 5 5 25, এটা অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা, আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পারছো। তারপরে সি নাম্বারটা জগৎ বিখ্যাত ইম্পর্টেন্ট অঙ্ক, এটা জগৎ বিখ্যাত, জগৎ বিখ্যাত, আমি এখানে সুন্দর করে লিখে দিচ্ছি ইম্পর্টেন্ট ম্যাথ। এটা সি,
সিতে বলা আছে 2r মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে লেফট হ্যান্ড সাইড করো, প্রমাণ করতে পেরেছে না 2r মাইনাস 3 ইকুয়াল টু 0। আর কই এই যে আর, এই আটটারে দেখা এটা বানাইতে হবে। তাহলে দেয়া আছে আগে তো কি দেয়া আছে আর তুলো। এটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট, মাইন্ডেড, কষ্ট করে হলেও এটা দেখো। log root over 27 minus log 8 plus log root over 512, নিচে আছে log 15/10। উপরে কি করা যায়, 3 3 3 9, 3 7 21, 3 9 27, 3 9 27। তাহলে লগ, এই যে লগের ভিতরে রুট ওভারের ভিতরে 3-এর উপরে যদি 9 বসাই, মানে 3-এর উপরে 9 নিলাম, দাও এখানে 27 বসাতে হবে, 27। ও 3-এর উপরে যদি 3 দাও, হ্যাঁ 3-এর উপরে যদি 3 দাও তাহলে কয়টা 3 হয়, 3টা 3 না, ঠিকই তো লিখছিলাম, বোধহয় কনফিউশন। 3 3 9, 3 9 27। তাহলে এটা মিলছে তো নাকি? তারপরে লগ 2-এর উপরে কিউব দিলে 8 হয়, 2 3টা লেখো, এগুলো মুখস্থ রাখবে। হ্যাঁ 2 2 4 4 দেবো, হ্যাঁ 8, অর্থাৎ 2-এর উপরে কিউব হচ্ছে 8, মিলছে। এগুলো মুখস্থ রাখবে। হ্যাঁ আমার তো মুখস্থ, তোমরা মুখস্থ করে ফেলবা। এটা মুখস্থ না, এটা বের করতে হবে। এই 3 দিয়ে শুরু করি, 3-এর উপর 6 দিলে কত হয়, বেশি হচ্ছে। 3-এর উপর 5 দিলে আচ্ছা 3 হবে না, 2-এর উপরে 4 দিলে 5 হবে না, 6 হবে না, 7 হবে না, 8 হবে না, 9। এই দেখো 2-এর উপর 9 দিলে 512 হয়। তাহলে 2-এর উপরে যদি 9 দিই তাহলে 512 হয়ে যাবে। তখন নিচে যা আছে তাই 15/10। এখন আমরা কি জানি, রুট মানে কি, হাফ না? রুট মানে কি, হাফ না? রুট মানে রুটের মান কত, হাফ। তাহলে রুট উঠাই দিব এখান থেকে, এই রুট উঠাই দিব। তাহলে 3, এখানে ভেঙে বুঝাই দিয়ে, 3-এর উপর যদি এভাবে 3 থাকে, হ্যাঁ এখন এই রুটের মান কত, হাফ। 3 3, এটা কি ব্র্যাকেট আছে না, ব্র্যাকেট আছে না, রুটের মান কত, রুটের মান তো হাফ। এখন কথা হচ্ছে কোনো সূচকের উপর যদি আরেকটা সূচক থাকে ওটা কি হয়ে যায়, গুণ আকারে হয়ে যায়। তাহলে 3 ইন্টু হাফ, হাফ। এখন কথা হচ্ছে এই 3টার উপরে গুণ করবা না নিচে গুণ করবা, অবশ্যই উপরে। তাহলে 3/2 লিখতে পারি কিনা, এখানে তাই করব। 3/2 এখানে বুঝাই দিছি, এখানে আমার প্রশ্ন করবে না। log 2/3 প্লাস log, এই যে সেম প্রসেস, রুট
এখানে 9, হ্যাঁ। এখন এই যে 2 এর উপরে 9 আছে, এই ব্র্যাকেটে দিয়ে হাফ দিলাম, এই 9 উপরে গুণ হবে না, 9/2 না, এখানে তাই করবো 2 9/2। এখন দেখো এইটা আর এটা সেম না, সেম তো, আচ্ছা সেম হওয়ার আগেও, আচ্ছা সেম হই, তার আগে আরেকটা কাজ করে নিই। এই যে উপরের সংখ্যাগুলো আছে না, সূচক, প্রত্যেকটা সূচক এটা তার লগের সামনে চলে যাবে। এই যেরকম লগ a/b এরকম থাকলে আমরা এইভাবে লিখতে পারি b log a, এরকম ভাবে আমরা লিখতে পারি। এটা হচ্ছে লগের নিয়ম, যখন যেটা দরকার তখন এটা দেখা দিচ্ছি। তাহলে এই 3/2টা তুমি সামনে নিয়ে আসতে পারবা, 3/2 log 3 বিয়োগ 3 log 2 যোগ 9/2 log 2। এখন এই দেখো log 2 সেম আছে, তাহলে এটা থেকে এটা আমি বিয়োগ করতে পারি। এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে কত হয়, log 3 বিয়োগ 9/2 থেকে 3 বাদ দিলে কত হয়, 9/2 থেকে 3 বাদ দিই তাহলে 3/2 হয়, প্লাসের 3/2 হয়। 9/2 বড় আর মাইনাসের 3 ছোট, প্লাস প্লাস আছে বড় সংখ্যা আগে জানে, প্লাসের 3/2 হবে, প্লাসের 3/2 হবে। এখানে প্লাসের 3/2 হবে, log 2 কত হচ্ছে, এখানে এটা লিখতে হবে। আচ্ছা log 15/10, এটা যদি কাটাকাটি করি তাহলে কত দিয়ে কাটবো, পালতে কাটি, পালতে মানে 10, 3 5 15, 3/2 হয়। তাহলে log, এটা যেহেতু ভাগ আকার আছে তাহলে কি করতে পারি, log 3 বিয়োগ log 2 এরকম করে লিখতে পারি না। এখানে বিয়োগ থাকার কারণে পরবর্তীতে ভাগ হয়ে যাবে, আর এখানে ভাগ ছিল দেখে এখানে বিয়োগ করে দিছি। এখন কথা হচ্ছে উপরেরটা, এই যে 3/2, এটা দেখতে একই রকম লাগছে না, এটা দেখতে একই রকম লাগছে না, 3/2 এটা তো একরকম না, log 3 আর log 2 একরকম না, যেটা একরকম এটা কমন নেব, 3/2 হচ্ছে কমন নিতেছি, log 3 বিয়োগ log 2, নিচে থাকে log 3 বিয়োগ log 2, এটা দেখতে সেম একই রকম, তাহলে থাকে শুধুমাত্র log 3/2। এখন এই যে r, 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 rটারে এই পাশে নিয়ে আসলাম, অতএব এর নিচে 1 আছে, হ্যাঁ, এই 2 এর সাথে r এর গুণ, 3 এর সাথে 1 এর গুণ, তাহলে 2r
3, তারপরে 2r 2r, এই 3 এই পাশে প্লাস আকার আছে, এই পাশে মাইনাস আকার চলে আসবে, সমান সমান 0 মিলছে। 2r minus 3 equal to 0, 2r 3 minus 3 equal to 0। অতএব রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। কী করতে চাইছে? প্রমাণ করতে চাইছে, সেজন্য প্রুফ লিখে দিলাম। এখন মোটামুটি বাজে 4টা ভোর, কেবল বাজলো আর কি। মানে কীভাবে বলবো, মানে বুঝতে পারতেছো আমি শুরু করছি কয়টায়? মিনিমাম 2টার দিকে না 3টার দিকে শুরু করছিলাম, প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে। সব পরিশ্রম তোমাদের জন্য। এখন আমি জানি না ঘুমাবো না পড়তে বসবো, আশা করি বুঝতে পারছো। আমি মোটামুটি তোমাদেরকে 2টা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ শেষ করে দিছি, দিনাজপুর বোর্ড আর ময়মনসিংহ বোর্ড। আশা করি তোমাদের এই 2টা ম্যাথে আর কখনো সমস্যা হবে না। আজকে আমি এই পর্যন্তই আগাইতে পারছি। আমার বিশেষত্ব হচ্ছে তুমি আমার কাছে কেন ক্লাস করবা? সবাই তো কিছু না কিছু বলে, তাই আমিও বলতেছি। এখন তুমি চলে যেতে পারো, কারণ আমি আর কিছু পড়াবো না। জাস্ট আমি একটু মাইসেলফ, আমার সম্পর্কে একটু জানাইতে চাচ্ছি। বিষয় হচ্ছে আমি একাধারে উদ্ভাস, বন্দি পাঠশালা, অপার ক্লাসরুম, ফার্স্ট টিউটোরিয়াল, এই সব ধরনের এনরোল করা কোর্স, মানে যেগুলা টাকা দিয়ে কিনতে হয়, এই টাইপের বড় বড় প্ল্যাটফর্মে আমি পড়াশোনা করছি। অর্থাৎ আমি একজন স্টুডেন্ট অফ ফার্স্ট টিউটোরিয়াল অ্যান্ড বন্দি পাঠশালা অ্যান্ড এসিএস, অ্যান্ড মেইন কোর্স হচ্ছে আমার উদ্ভাস। তো আমি বুঝাইতে পারতেছি কিটা জানি না, তুমি একটু ভাবো যে আমি এতগুলো প্ল্যাটফর্মে পড়াশোনা করছি, মানে চালাই গেছি আর কি। তাহলে ওদের সবার পড়ানোর প্যাটার্ন, কিভাবে পড়ায়, কিভাবে বোঝায়, তা সব আমার ভিতরে আছে। এমনকি মানে এক্সট্রিমভাবে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে উদ্ভাস। উদ্ভাসের ভাইয়াদের পড়ানোর স্টাইল আমি ফলো করি। আমি উদ্ভাসের ভাইয়াদের পড়ানোর স্টাইল আমি পছন্দ করি, কারণ তারা কোনো প্রকার আজগবি মাত্রা প্রশ্ন করায় না। তারা পরীক্ষায় যেটা আসে সেইটাই করায়, বুঝাইতে পারছি? আর তারা যদি কোনো একটা টপিক ধরে, ওটা যতক্ষণ না তুমি মানে তোমার প্রশ্ন করা লাগবে না, সে ওই টপিকটা এমনভাবে ভেঙে 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 করাবে যেটা সম্পর্কে তোমার কোনো প্রকার ডাউট কিংবা প্রশ্ন থাকবে না। তারপরে তারা অনেক কিউএনএ সার্ভিস থেকে অনেক কিছুই দিয়ে থাকে। আমি চেষ্টা করি তাদেরকে ফলো করার। তারা শ্রদ্ধেয়, তাদের মতো পারবো কিনা জানি না। ইনশাল্লাহ আমি যখন এই পথে নামছি, ইনশাল্লাহ আমি ফ্রিতে তোমাদেরকে এইভাবে নিখুঁতভাবে পুরো অধ্যায়টি শেষ করে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আমার পাশে থেকো, আশা করি ভালো কিছু হবে। অনেক কথা বলে ফেললাম। আমি ক্লাস নেওয়ার সময় জানি না, ওই যে বলছিলাম না তোমাদের কোনো প্রশ্ন থাকবে না, তো একটু ভাবো ভাই, তুমি ভালো স্টুডেন্ট, কিন্তু এই ক্লাসটা তো হাজার হাজার স্টুডেন্ট করতেছে। 1000-এর মধ্যে 999 জন ভালো স্টুডেন্ট, বাকি 10 জন ছোট্ট একটা জিনিস মনে করো ধরতে পারলো না। এই জন্য আমি কি করি,
তোমাকে প্রশ্ন করে করে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিই। আর প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে করার চেষ্টা করি, যেটা ভালো স্টুডেন্ট মানে যারা ব্রিলিয়েন্ট বা যারা আগে করছে অঙ্ক তারা একটু বিরক্তি হয়। কিন্তু আমি তোমাদেরকে হাম্বল রিকোয়েস্ট করতেছি যে এই সব কারণে বিরক্ত হয়েও না। কারণ হচ্ছে তোমার পাশে কিছু একটু লো লেভেলের, তাদেরকে আমি নিম্নমানের বা তিরস্কার করছি না, কিন্তু তাদেরকেও তো শেখার ইচ্ছা আছে। তারা হয়তো ক্লাস 8 একটু ফাঁকিবাজি করছে, 9-এ এসে রিক্যাপ করতে চায় বা ব্যাক করতে চায়, বা ক্লাস 9-এ একটু ফাঁকিবাজি করছে, ক্লাস 10-এ উঠে একটু পড়াশোনা করতে চায়। এখন সে 10-এ উঠে যখন পড়াশোনা করবে, সে তো 9-এ ফাঁকিবাজি করছে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো তার কাছে একটু কঠিন হয়ে দাঁড়াবে। তো সে যখন রিক্যাপ করছে, তো তার উচিত আমার ক্লাসটা করে নিখুঁতভাবে শেখা, যেটা ভালো স্টুডেন্টরা আবার একটু বিরক্ত হয়। তা আমি চাচ্ছি যদি তোমার ক্লাস আমার এখন থেকে করার প্রয়োজন হয়, তাহলে তুমি 2x স্পিড দিয়ে বা একটু টেনে টেনে দেখবা, যেখানে আমি নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করতেছি ওই জায়গাটা একটু টেনে দেখো, ঠিক আছে ভাইয়া? তাহলে তোমার বোর ফিলটা আসবে না। আর ওই যে নর্মাল স্টুডেন্টগুলোও তার ডাউটগুলো ক্লিয়ার করতে পারবে ইনশাল্লাহ। আশা করি আমার ভিডিও এই পর্যন্তই। সবাই সবাই ভালো থেকো, পড়াশোনা করো। এসএসসি GPA-5টা যে কত দরকারি ভাই, তুমি কখনো কল্পনাই করতে পারবে না। তোমার লাইফ সেট এসএসসি GPA এবং এইচএসসি GPA দুইটার 10 মার্ক তোমার ক্যারিয়ার দাঁড়াতে সাহায্য করবে। অর্থাৎ এই সব কিছুকে অবহেলা করো না, ঠিক আছে? এই সব কিছুকে, এই পড়াশোনাকে, এই ম্যাথগুলোকে, ছোটো ছোটো সব কিছু নিখুঁতভাবে শেখার চেষ্টা করবা। তোমার টার্গেট থাকবে GPA-5, ইনশাল্লাহ তুমি পাবা। আমার সাথে থাকো, যে কোনো টিচারের কাছে পড়ো, কিন্তু ভালোভাবে পড়ো, নিখুঁতভাবে পড়ো। আমার উদ্দেশ্য একটাই, তুমি যেই প্রাইভেট পড়ো না কেন, যেই কোর্সে এনরোল থাকো না কেন, তোমার যদি ডাউট ক্লিয়ার না থাকে, মানে পড়তেছো, সে সব কিছু বুঝাই দিল, কিন্তু কোনো একটা ম্যাথে তুমি একটু বেঁধে গেলা, ওই ম্যাথটা যদি আমি করাই, তাহলে তুমি আইসা আমার ভিডিওটা একটু জ্বালা দেখবা, দেখবা আমি তো প্রত্যেকটা ভিডিও নিখুঁতভাবে করাই। তাহলে তুমি অবশ্যই আমি নিখুঁতভাবে করার সময় তোমার জিনিসটা আয়ত্তে চলে আসবে। আমার লক্ষ্য এটাই যে যদি কেউ কোনো জায়গাতে বেঁধে যায় কারো ক্লাস করতে গিয়ে, আমার ক্লাস করে সে সেই জিনিসটা ভেঙে বা আয়ত্তে নিতে পারে। তো অনেক কথাই বলে ফেললাম, ভালো থেকো, আল্লাহ হাফেজ।